তার যেটা সাধ্য আছে তো সে সেই সাধ্য দিয়েই হচ্ছে যে তার শখটা পূরণ করে। তো আপনাদের জন্য ভিডিও করতে গেলে আমাদের কতটুকু রাস্তা রানিং করতে হয়, কতটুকু এফোর্ট দিতে হয়, কতটুকু কষ্ট করতে হয়, এটা আপনারা একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই বুঝবেন। বাংলাদেশে এখন পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে পেতে পারি। তো আপনারা যদি ভিডিও ভালো না লাগে বাইক ক্লিক করেন না, দরকার নাই। আজকে স্ট্রেট কাট একটা কথা বললাম, যদি ভিডিও দেখার মতো না মনে হয় যে না, তাহলে দেখবেন না। কেন দেখবেন? বাদ দেন, আনসাবস্ক্রাইব করে চ্যানেলটা বাদ দিয়ে দেন। আসলে আমরা তো বাঙালি, মানে স্বাদ আছে সাধ্য নাই, এরকম একটা অবস্থা। কারণ আমরা যে কোনো বাইক যে কোনো জায়গায় চালাই। হতাশাগ্রস্ত মানুষকে আপনারা হতাশামুক্ত করতে গেলে আপনাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে তার হতাশা দূর করার কারণটা খুঁজে বের করতে হবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ব্যাক টু ব্যাক আপনারা দুইটা ভিডিও দেখেছেন তো R15-এর। তো ওই দুইটা ভিডিও দেখার পর এখন 3 নাম্বার ভিডিও হচ্ছে, এটাই হয়তো বা শেষ ভিডিও R15-এর। কারণ যেহেতু আমার চাচার বাইকটা, তো আমি তাকে দিয়ে দিব। আর এই বাইকটি সম্পর্কে বলতে গেলে আসলে আমার তেমন কোনো কিছুই বলার নেই। কারণ এই বাইকটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের, বাংলাদেশে এখন পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার। কারণ বলাই যায়, কারণ ভার্সন 4 হচ্ছে 1 নাম্বার। আর আপনাদেরকে একটু দেখাই, পিছনে একটা বাইক আছে আপনার হচ্ছে মানে 14 নম্বরের বাইক যেটাকে বলে, সে মানে পিছন দিয়ে আসতেছে, আবার মাঝে মাঝে ব্রেক যে মারতেছে এমন জোরে ভাই ব্রেক মারে, মনে করেন যে ফাঁস করে একদম এসে পড়ে, এরকম একটা অবস্থা। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই হচ্ছে R15 ভার্সন 4 বা ভার্সন 3 যেটা কি বললেন, সেটা হচ্ছে একটা। আর সিভিআর আছে, র্যাপসোল আছে, এই আদার্স যেই বাইকগুলো আছে আর কি। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর আমরা বাংলাদেশে হয়তো বা খুবই শীঘ্রই অন্যান্য 350 সিসি পর্যন্ত বাইকের পারমিশন পেয়ে গেছি যেহেতু, তো ওই বাইকগুলো হয়তো পেয়ে যাব। আর আমরা এখন পর্যন্ত যে বাইকগুলো পাইতেছি হাতের কাছে, তো বাজাজ পালসার N250। আমরা এখন যেটা পাচ্ছি যে হিরো হোন্ডা কয়দিন আগে লঞ্চ করলো যে হিরো হোন্ডা কারিজমা, তো ওই বাইকটা হচ্ছে 210 সিসি। তো এখন পর্যন্ত আমরা কিন্তু 300 সিসি পর্যন্ত উঠতে পারি নাই। তো 300 সিসি পর্যন্ত উঠতে গেলে আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। হয়তো বা জুন বা জুলাইয়ের দিকে আমরা রয়্যাল এনফিল্ড বাংলাদেশে পেতে পারি। সো আমরা আশাই করতে পারি যে খুব শীঘ্রই আমরা রয়্যাল এনফিল্ড পাবো। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আর এখন আমরা গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে যাব গ্রামের বাড়িতে। কারণ বাইকটা ব্যাক টু ব্যাক আপনারা দুইটা ভিডিওতে দেখেছেন আমি গ্রামে এসেছি, বা গ্রামে আপনারা এই R15-এর দুইটা ভিডিওতে দেখেছেন যে সার্ভিস করাতে নিয়ে গেছি। তো এইটাই হচ্ছে আমার শেষ ভিডিও এই R15-এ। কারণ আমার তো আসলে আমার বাইকেও শিফট হতে হবে, আর একদিনে তো আর 13টা ভিডিও করা যায় না, তাই না? যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। এই R15 সম্পর্কে বলতে গেলে আপনাদেরকে বলবো যে এই R15টা হচ্ছে যে মানুষের হচ্ছে আবেগ, বা আপনি যাই বলেন, এটা প্রিমিয়াম সেগমেন্টের একটি বাইক। কিন্তু আপনি চালাইতে পারবেন, চালাইতে পারবেন না তা না, কিন্তু আপনার একটা মানে যে কোনো জিনিসে আপনার কিনতে গেলে এবং মানে চালাইতে গেলে বা রাখতে গেলে, যে কোনো জিনিস করতে গেলে আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করতে হবে আপনার হচ্ছে আরাম। মানে আপনি আরাম যেটা করতেন, যে আপনি বসে থাকতেন অন্যান্য বাইকে যেরকম সোজা হয়ে বসে থাকেন, তো এই বাইকটাতে আপনি আরাম করে সোজা হয়ে বসতে পারবেন না। আর হাত ছেড়েও চালাতে কষ্ট হয়ে যাবে, বা হাত ছেড়ে বলতে আমি তো হাত ছেড়ে চালাইতেছি ভাই, যার জন্য বললাম যে হাত ছেড়ে চালাইতে কষ্ট হবে। কিন্তু হাত ছেড়ে চালাইতে পারবেন না, এটা কিন্তু ভুল কথা। যেটা বলতেছিলাম যে আপনি আরামটাকে মানে ত্যাগ করতে হবে, আরামটাকে ত্যাগ করে দেন আপনি এই বাইকটাতে শিফট হতে পারেন। কারণ এই বাইকটাতে শিফট হইলে আপনি আসলে কি, যে একটা কোয়ালিটিফুল বাইক পাইলেন, তারপরে স্পিড আপনাকে টপকানোর মতো খুব কম বাইকে আসছে। আর নর্মালি আপনি সব বাইকের সাথেই মানে
রেস দিয়ে চলতে পারবেন। দ্বিতীয়ত হইতেছে যে আপনি নর্মালি সোজা হয়ে বসতে পারবেন না। এটা ছাড়া আপনার এই বাইকগুলোতে তেমন কোনো ঝামেলা নাই। আর আপনি যদি আসলে যে সোজা হয়ে বসবেন, প্লাস আপনি প্রিমিয়াম সেগমেন্টের একটা ইঞ্জিন চান, তারপরে আপনি প্রিমিয়াম একটা বাইক চান, সেই কথা চিন্তা করলে আপনি ক্যাফে রেসার টাইপের আছে ইয়ামাহা এক্সএস আর, যে বাইকটা হচ্ছে যে আপনার জন্য একদম পারফেক্ট, একদম সোজা হয়ে বসতে পারবেন। তবে ওই বাইকটা চালাতে গেলে আপনার একটু প্রবলেমে আছে। তো ওই প্রবলেমটা আমি বলতেছি, সেটা হইতেছে আপনি খাটো হইলে ওই বাইকে কোনোভাবে আপনি চালাইতে পারবেন না। আর R15 গুলো তো আসলে আপনি যদি বাইকে চালানোর স্কিল থাকে, ওই রকম লেভেলের স্কিল থাকলে আপনি বাইকে চালাতে, যে কোনো বাইকই চালাতে পারবেন। কারণ খাটো হইলে যে আপনি চালাইতে পারবেন না তা কিন্তু না, আপনি চালাইতে পারবেন। তবে একটু পেইন হয়ে যাবে শহরের ভিতরে আপনার জন্য ওই বাইকগুলো। আর যাই হোক, তো কমিউটার সেগমেন্টের অনেক বাইকগুলোই আছে, তো ওই বাইকগুলো সম্পর্কে না বলি। তো এই বাইকের স্পেসিফিকেশন বলতে আমি তেমন কোনো কিছুই জানি না, পড়াশোনাও করি না এই বাইকটা সম্পর্কে। আমি শুধু বলবো যে এটা নন এবিএস ইন্দো ভার্সন। আমি এই বাইকটা চালাইতেছি, খুব ভালো একটা আরাম বা প্রিমিয়াম টাইপের একটা জিনিস যে চালাইতেছি, প্রিমিয়াম সেই ফিলটা পাইতেছি। তবে বা স্টক সাইলেন্সার, তো স্টক সাইলেন্সার আমার আসলে তেমন একটা ভালো লাগে না। সাইলেন্সারটা একটু লাউড হইলে, বেসটা একটু বাড়লে আমার কাছে ভালো লাগে। তো এই জন্যই হচ্ছে যে আমি বলতে চাইতেছি যে স্টক সাইলেন্সার অনেকে পছন্দ করে বা অনেকে লাউড সাইলেন্সার পছন্দ করে না, বাট আমি লাউড সাইলেন্সারটা একটু বেশি পছন্দ করে থাকি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তবে আমাদের গ্রামের রাস্তা না, এটা পাশের গ্রামের রাস্তা দিয়ে আমি হচ্ছে ঘুরে যাচ্ছি। কারণ আমাদের গ্রামের রাস্তার যেহেতু মাটির রাস্তা ছিল, তো ওই রাস্তাটা হচ্ছে মাটি কাটতেছে, মাটি কেটে দেন ওই রাস্তাটা পাকা করা হবে। তো পাকা করতে গেলে অবশ্যই মাটি কাটতে হবে। তো ওই জন্যই হচ্ছে যে ওই দিক দিয়ে আমার মানে কি বলবো ভাই, চিন্তা করেন আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে পারি না। এই প্রিমিয়াম সেগমেন্ট বা আপনি স্পোর্টস বাইকগুলো আপনি যে কোনো রোডে কিন্তু চালাইতে পারবেন না। আপনার হচ্ছে এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, প্রিমিয়াম রোড লাগবে, প্রিমিয়াম রাস্তা লাগবে, তো তাহলে আপনি চালাইতে পারবেন। আর আমি একটু আগে হয়তো বা আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন টপ স্পিডে ট্রাই করেছি। তো টপ স্পিডে ট্রাই করতে গেলে হয়তো বা আপনার একটু ফাঁকা রাস্তা লাগবে বা মাওয়া টাইপের রাস্তা লাগবে, ওয়ান লেন। বাট আমি ওয়ান লেন পাই নাই, যতটুকু পারছি তো ওই রাস্তা দিয়েই আমি দেখানো ট্রাই করেছি। তো বুঝতে পারছেন যে অনায়াসে 130-135 হিট করে এই বাইকটা। আর এই বাইকটা সম্পর্কে বলতে গেলে আরেকটা জিনিস, যে এই বাইকটাকে আমি দেখেছি যে অনেকেই দেখেছি এই বাইকটা সম্পর্কে যারা রিভিউ করেছে, তারা বলেছে যে অনেকেই পেয়েছে যে 155-156 এরকম একটা টপ স্পিড পেয়েছে। আর এই টপ স্পিডটা পাওয়ার ফলে তারা আসলে অনেক স্যাটিসফাই। কারণ বাংলাদেশে একটা 150 সিসির বাইক, সেটা আপনার 150-55 এরকম দিতেছে। এটা বলতেছিলাম যে আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো চালান, তো প্রিমিয়াম সেগমেন্ট বলতে স্পোর্টস বাইকগুলো চালাইলে আপনার একটা জিনিসই স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে আপনার কমফোর্ট। কমফোর্ট যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই বাইকগুলো আপনি অনায়াসে চালাইতে পারেন। সো এই হচ্ছে কথা। এখন আবার কাদার রাস্তায় চলে আসছি। তো কাদার রাস্তা দিয়ে এখন আবার চলে যেতে হবে। আমার তো অবস্থা খারাপ এই কাদার রাস্তা দিয়ে। আসলে এই প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো চালানো কোনোভাবেই ঠিক না ভাই। আসলে আমরা তো বাঙালি, স্বাদ আছে সাধ্য নাই, এরকম একটা অবস্থা। কারণ আমরা যে কোনো বাইক যে কোনো জায়গায় চালাই, আমাদের দেখা যাইতেছে কমিউটার সেগমেন্টের বাইক, এটা নিয়ে পাহাড়ে চলে যেতেছি, আবার কমিউটার সেগমেন্টের বাইক নিয়ে খেতে চলে যাইতেছি, আবার R15 নিয়ে দেখা যাইতেছে যে আমি গ্রামে চালাইতেছি, আবার দেখা যাইতেছে 80 সিসি বাইক নিয়ে আমি সবসময় হাইওয়েতে চালাইতেছি। এই হচ্ছে অবস্থা। যার যেটা সাধ্য আছে, তো সে সেই সাধ্য দিয়েই হচ্ছে যে তার শখটা পূরণ করে। তো আমার শখটা পূরণ করতে গেলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। যে আমার একটা বাইক কিনছি, যে বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। তো ওই বাইকটাকে কিনতে গিয়ে আমার আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে হয়তো হৃদয় ভাই বাইক কিনে ফেলছে, নর্মালি কিনে ফেলছে। আসলে আমি কিন্তু বাইকটা কিনেছিলাম যে মোটামুটিভাবে আপনাদের সাথে মোটো ব্লগিংয়ে কথা বলবো, আপনাদের সাথে কমিউনিকেশন থাকবে, আপনাদের সাথে একটা ভালো রিলেশন হবে, সেই কারণেই।
আর আমি বাইকটা কেনার পর থেকে হচ্ছে যে আমি মানসিকভাবে ভেঙে গেছি। কারণটা হচ্ছে যে আপনারা কোনোভাবে সাপোর্ট করতেছেন না, আসলে পুরো ভিডিও দেখেন না আপনারা। আর পুরো ভিডিও না দেখলে তো ভাই আমি কিভাবে আপনাদেরকে মানে ব্লগ দিয়ে যাব? কারণ আমার নিজেরই মন থাকে হতাশাগ্রস্ত, হয়তো বা কোনোদিন বলি না, আজকে 2-3টা ব্লগ যাবত আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। এই কথাগুলো বলার পিছনের কারণ একটাই, আপনারা আমার ব্লগগুলো পুরোপুরি দেখেন না। পুরোপুরি না দেখলে ভাই আমি আমি হতাশ। কারণ হতাশ মানুষের সাথে আপনারা কি বলবেন? হতাশাগ্রস্ত মানুষকে আপনারা হতাশামুক্ত করতে গেলে আপনাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে তার হতাশা দূর করার কারণটা খুঁজে বের করতে হবে। তো আপনারা আমার হতাশার কারণটা অবশ্যই জেনে থাকবেন যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলে আমার হতাশা দূর হয়ে যাবে। সো এই কথাগুলো আমি 3-4টা ভিডিও ধরে বলতেছি, আপনারা কতটুকু সাপোর্ট করতেছেন এটা আপনারাই ভালো জানেন। তো আপনারা যদি ভিডিও ভালো না লাগে ভাই ক্লিক করেন না, দরকার নাই। আজকে স্ট্রেট কাট একটা কথা বললাম, যদি ভিডিও দেখার মতো না মনে হয় যে না, তাহলে দেখবেন না। কেন দেখবেন? বাদ দেন, আনসাবস্ক্রাইব করে চ্যানেলটা বাদ দিয়ে দেন। কারণ আমার চ্যানেলে যদি আপনার থাকতেই হয়, আপনি একটু ভালোভাবে থাকেন বা আমার ভিডিও যদি না দেখেন, দেখেন ক্লিক করেন, কিন্তু 2 মিনিট 1 মিনিট এটা কোনো কথা হয়েছে ভাই? আমি একটা ভিডিও বানাই আপনাদের জন্য, মানে ভিডিও তো করতে গেলে একটা এফোর্ট দিতে হয়, মানে আমার পর্যাপ্ত পরিমাণে এফোর্ট দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো একটা ভিডিও বানাইতে গেলে কি পরিমাণে ফুয়েল খরচ হয়, কি পরিমাণে একটা মানুষের খরচ হয়, বা কি পরিমাণে সে মানুষটা কষ্ট করতেছে, তো আপনারা সেই জিনিসটা বুঝেন না। ওই জিনিসটা যদি আপনারা বুঝতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন এবং ফুল ভিডিও দেখতেন। আপনারা ফুল ভিডিও দেখেন না, ঠাস করে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাজ শেষ। মানে ভাই এটা কোনো কথা হইলো? আপনারা উৎসাহ বাড়াইতে গেলে, একটা মানুষকে আগায় নিয়ে যেতে হইলে আপনাদেরকে ফুল মানে মন থেকে ফুললি সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে আপনারা একটা মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? এই হচ্ছে গ্রামের পরিবেশ। এই রাস্তা দিয়ে আমার প্রতি মুহূর্তেই চলাচল করতে হয়। তো আপনাদের জন্য ভিডিও করতে গেলে আমাদের কতটুকু রাস্তা রানিং করতে হয়, কতটুকু এফোর্ট দিতে হয়, কতটুকু কষ্ট করতে হয়, এটা আপনারা একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই বুঝবেন। যে একটা কন্টেন্ট করতে গেলে কেউ নতুন হোক বা পুরান হোক, আমি তো ভাই নতুন, তো নতুনের তুলনায় আমি আপনাদেরকে যদি মানে কন্টেন্টগুলো দিয়ে যাচ্ছি, তো ভালো না লাগলে ভাই বলবেন যে এই জিনিসটা ভালো হয় নাই, কমেন্ট করে জানাবেন। তো আপনারা টানাটানি করেন, কমেন্টও করেন না ভাই। একটা কমেন্ট করলে আপনাদের কি হয়? আপনাদের কমেন্ট অনুযায়ী তো আমি ভিডিও করতে পারি। আপনাদের কমেন্ট পড়লে আমি একটা ভিডিও সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই যে এইভাবে আমার ভিডিও করলে আসলে আমার ভালো হবে। তো আপনারা ওই রকমভাবে কোনো কমেন্টও করেন না, বা ভিডিও টেনে টেনে চলে যান। ভাই এটা কোনো দরকার আছে ভাই? আপনাদেরকে শেষবারের মতো বলতেছি ভাই, যদি না পারেন সরাসরি বলে দেন এবং আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন, সমস্যা নাই। আমি আশা ছাইড়া দিছি যে আমার চ্যানেল দ্বারা কিছু হবে না। কারণ ফালতু ভিডিও যেগুলো, এগুলো আপনারা সাপোর্ট করেন বা দেখেন, কিন্তু একটা মানুষ যে এফোর্ট দিয়ে বা পুরোপুরি দম দিয়ে কাজ করতেছে, বা তার পুরোপুরি একটা কাজের মনোযোগ দিয়ে কাজ করতেছে, আপনারা সেইটা কিন্তু দেখেন না। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা একটু গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে যাই। আর আপনাদেরকে বলার মতো তেমন কোনো কিছুই নাই। যদি ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে সরি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে। তো যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do it